হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি রান্না করেছি আমি। তো এখানে শুকনো মরিচ ভেজে নিতেছি। আজকে করব ভর্তা ভর্তা আইটেম। তো অনেক দিন পর ভর্তা দিয়ে ভাত খাবো আজকে। তো এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, এখন রসুন ভেজে নিলাম। আর এখানে আছে লাউ শাক। তো লাউ শাক দিয়ে রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে একটা ভর্তা বানাবো, বাটা বা শাক যেটা বলো আর কি। তো রসুনও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শাকটা ভেজে নেব। শাকটার মধ্যে একটু জল দেব যাতে একটু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে লাউ শাক দিয়ে রসুন দিয়ে ভর্তা বানালে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলবে। তো ভাজা শেষ, নামিয়ে নিব। এখন পেঁয়াজ ভেজে নেব, আলু ভর্তা করব। তো এখানে সব ভেজে নিয়েছি, রসুন, শুকনো মরিচ আর শাক। শুকনো মরিচ দেখে মনে হচ্ছে এমনি ডলে খেয়ে ফেলি। শুকনো মরিচ খেতে ভালোই লাগে না। এভাবে ভেজে লবণ দিয়ে ভাত দিয়ে কামড় দিয়ে দেখে একদম লোভ লাগছে। তো সব রেডি করে নিয়েছি, এখন ভর্তা বানাবো। আমি পাটায় বাটবো না, ব্লেন্ড করব। তো সব রেডি, এখন শুধু ভর্তা মাখাবো। সব রেডি করে আবার তোমাদের দেখাচ্ছি। এখানে ডিম ভেজে নিচ্ছি একটা। আলু ভর্তার সাথে ডিম ভাজি খেতে কিন্তু ভালো লাগে। তো ডিমটা একটু ফুলছে কম, যেহেতু একটু তেল কম দিয়েছি। ডিম ভাজিটার তেল বেশি করে দিলে ডিমটা ফুলে ভালো। আর আমি আলুটা ভাতেই সিদ্ধ দিয়েছি, কারণ ভাতে সিদ্ধ দিলে আমার কাছে ভালো লাগে বেশি। আর এমনি সিদ্ধ করলে ওটা এত ভালো লাগে না। তো বড় দেখে একটা আলুই নিয়েছি। আলু ভর্তা কার কার পছন্দ? মাছ ভাত খেতে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু এই ভর্তা আইটেম করলে ভালোই লাগে। তো এই যে সব ভর্তা বানিয়ে নিয়েছি আমি। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আমার পাশে থেকে সাপোর্ট করবে তোমরা।